হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর সম্পাদ্য বা কনস্ট্রাকশন শুরু করছি। এই সম্পাদ্যের তোমরা ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটাতে কি বলেছে দেখো। বলেছে পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমরা পিকিউ একটা লাইন সেগমেন্ট আঁকছি যার লেন্থ বলেছে 5 সেন্টিমিটার। এরকমভাবে এঁকে নিলে এটা পিকিউ নাম দিয়ে দাও। বলেছে ওই সরল রেখাংশের বাইরে একটা বিন্দু নিলাম এ, মানে আউটসাইডে একটা পয়েন্ট না হলো এ পয়েন্ট। এবার বলেছে এ বিন্দু দিয়ে পিকিউ সরল রেখাংশের সমান্তরাল মানে প্যারালাল একটা সরল রেখা বা স্ট্রেট লাইন আঁকতে হবে। যে স্ট্রেট লাইনটা এ পয়েন্ট দিয়ে যাবে। 3 রকম পদ্ধতিতে ব্র্যাকেটে লেখা আছে। তো ফার্স্টে কী করছি, পদ্ধতি 1 ধরো পিকিউর উপর একটা পয়েন্ট নিয়ে নিলাম, যে কোনো একটা পয়েন্ট নিলাম, বি পয়েন্ট নিলাম ধরো, নিয়ে এ আর বি পয়েন্টটা যুক্ত করে দাও। এ পয়েন্টটা আর বি পয়েন্টটা যুক্ত করে দাও, ঠিক আছে। এবার কি করবে দেখো, দেখো এ বি কিউ একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এবার এখানে এই কোণটা এরমভাবে একটা বৃত্তচাপ দিয়ে এরমভাবে একটা মেপে নাও, ঠিক আছে, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে। এবার সেই মানটাই, যেটাই মাপটা করলে সেই মাপটাই ধরে এইখানেও সেম আরেকটা বৃত্তচাপ এঁকে নেবে, ঠিক আছে। এইভাবে এঁকে নাও, নিয়ে এবার এই এ বি কিউ অ্যাঙ্গেলটার সেম করে একদম কোণটাকে তুলে নাও। এই কোণটা মাপলে এরমভাবে নিয়ে এইখানে কম্পাস বসিয়ে, যেখানে কাট করেছিল এই যে বৃত্তচাপটা, এখানে কম্পাসটা বসাও আর এইভাবে পেন্সিলটাকে এখানে দিয়ে একটা বৃত্তচাপ এঁকে নাও। তাহলে আগের যে বৃত্তচাপ আর এই বৃত্তচাপ একটা পয়েন্টে কাট করলো, এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে বাড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করলাম, এই যে এ বি কিউ এই যে অ্যাঙ্গেলটা মানে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ আমরা এখানে তুলে নিলাম। এই কোণটা দেখো, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাই জন্য এটা প্যারালাল লাইন হয়ে গেল। তাহলে কি করলাম, বাইরের এ পয়েন্টটা আর পি কিউর উপর একটা পয়েন্ট বি যুক্ত করলাম, করে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল এ বি কিউ, সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে তুলে নিলাম, এই অ্যাঙ্গেলটা এখানে তুলে বাড়িয়ে দিলাম। তাহলে এটা সরলরেখা হয়ে গেল। আচ্ছা, এদিকে আবার দেখাই, এটা হচ্ছে মেথড 1। মেথড 2 একই রকমভাবে আবার আরেকটা আঁকি। 5 সেন্টিমিটার একটা সরলরেখাংশ আঁকলাম পি কিউ, বাইরে একটা পয়েন্ট আছে এ। একই রকমভাবে এখানেও একটা বি পয়েন্ট নিয়ে নিলাম আগেরটার মতোই, নিয়ে এবার এ আর বি আগেরটায় যুক্ত করেছিলাম, এখানে এ আর বিকে যুক্ত করে একটু বাড়িয়ে দিলাম, এ আর বি যুক্ত করে একটু বাড়িয়ে দিলাম, ধরো এখানে এক্স অবধি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এবার কি করছি, এবার আমরা সেই এ বি কিউ এই অ্যাঙ্গেলটাই তুলব। আবার কম্পাস নিলাম, নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। নিয়ে সেমভাবে আমরা এখানেও আরেকটা বৃত্তচাপ আঁকবো, এইভাবে বৃত্তচাপ এঁকে নাও, ঠিক আছে। আচ্ছা, এবারে কি করব, এবারে এই যে মাপটা, এই মাপটা আবার মাপো, এই মাপটা মেপে নাও, কোনটাকে তুলে নাও, তুলে নিলে এখান থেকে এইটার মাপটা মেপে নিলে, এই মাপটা করে এইখানে কম্পাস বসিয়ে এই দিকে কেটে নাও, ঠিক আছে। তাহলে এই যে কোণটা সেটা এদিকে উঠে গেল। এবারে আমরা কি করব, এই পয়েন্টটা আর এ পয়েন্টটাকে যুক্ত করে বাড়িয়ে দেবো। তাহলে এ পয়েন্ট দিয়ে পিকিউ এর প্যারালাল একটা স্ট্রেট লাইন পেয়ে গেলাম। এখানে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তোলা হয়ে গেল আমাদের, ঠিক আছে। দুটো সমান্তরাল সরলরেখা বা এটা রেখাংশ, এটা সরলরেখা, এইভাবে ভেদক গেছে, তাহলে এই কোণ দুটো সমান। বোঝা গেছে, আগেরটার সঙ্গে ডিফারেন্স বোঝা গেল, আগেরটা একান্তর কোণ তুলেছিলাম আর এখানে অনুরূপ কোণ তুললাম।
বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে সেকেন্ড মেথড। আচ্ছা, থার্ড মেথড একটা এখানেই দেখিয়ে দিই। পাঁচ সেন্টিমিটার পিকিউ সরলরেখাংশ, বাইরে একটা পয়েন্ট আছে এ, আর এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট। এবার কি করলাম, পিকিউ এই যে লেন্থটা প্রথমে মেপে নাও। পিকিউ এর লেন্থ তো আমরা জানি 5, এটাই। এখানে কম্পাস দিয়ে এরমভাবে নিয়ে নাও, নিয়ে এ পয়েন্টে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে নাও এরমভাবে। এরপরে এ আর পি এর লেন্থটা মেপে নাও। এ আর পি এর লেন্থটা এপি এই যে লেন্থটা মেপে নিলাম আমরা এরমভাবে। এপি মাপলাম, নিয়ে কিউতে চলে আসো। কিউতে চলে এসে এই যে মাপটা, এপির মাপটা, সেই মাপের একটা বৃত্তচাপ এখানে এঁকে নাও। ক্লিয়ার? এবার তাহলে কি হচ্ছে, যেখানে কাট করলো সেই পয়েন্টটা আর এ পয়েন্টটাকে যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে এটাও কিন্তু সরলরেখা হয়ে যাবে, এ দিয়ে যাচ্ছে, এটা পিকিউ এর প্যারালাল। বোঝা গেছে? অ্যাজ ইট ইজ যেন একটা প্যারালোগ্রাম তৈরি হচ্ছে। এই দুটো যুক্ত করে দিলেই একটা প্যারালোগ্রাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবেও আমরা আরেকটা মেথডে এ পয়েন্ট দিয়ে পিকিউ রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকতে পারি। তাহলে তিনটে মেথড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে নেক্সট অঙ্কটায় যাই। এখানে কি বলেছে, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে, এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক, মানে এই যে ট্রায়াঙ্গেলটা তার সেম এরিয়ার একটা প্যারালোগ্রাম আঁকতে হবে, যার একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্টে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে প্রথমে 11 সেন্টিমিটারটা আগে এঁকে নিই। এই ধরো 11, আর 8 আর 5 থাকলো। 8 মাপটা এখানে একটু মেপে নাও। এইটা ধরো 8, আর এখানে ধরো 5 নিয়ে নাও। এবার কম্পাস দিয়ে এটাকে তুলে নাও এইভাবে। এখানে একটা বৃত্তচাপ আঁকো, 5টা নিয়ে আবার একটা। ঠিক আছে? তাহলে এবার এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি। তাহলে এবিসি ত্রিভুজটা আঁকা হয়ে গেল। তাহলে বোঝা গেছে কীভাবে ত্রিভুজটা আঁকা গেল। এইভাবে ত্রিভুজটা আঁকবে। এটা 11, এটা 5, এটা 8। ক্লিয়ার? এবার বলছে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক বা প্যারালোগ্রাম আঁকতে হবে, যার একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তো এগুলোর নিয়ম কি? এগুলোর নিয়ম হচ্ছে, ত্রিভুজের যেটা বেস বা ভূমি তাকে বাইসেক্ট করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে ফার্স্টে। কম্পাস বসালে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এইভাবে বিতে এই পয়েন্ট, এই পয়েন্ট, দুটো পয়েন্টে কাট করলো, এই দুটো পয়েন্ট যুক্ত করে দেবে। ঠিক আছে? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তাহলে এই সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে বিসি ভূমিটা বাইসেক্ট হয়ে গেল। এবার যেখানে বিসিকে কাট করলো ডি পয়েন্টে, সেই পয়েন্টে এখানে সামান্তরিক বা প্যারালোগ্রামের যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, এখানে 45 বলতে পারে, 75 বলতে পারে, 60 বলতে পারে। তো সেই অ্যাঙ্গেলটা এইখানে আমরা বিসিকে বেস করে এঁকে নেবো এখানে। ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা কোনো ব্যাপার নয়। কম্পাস বসাবে, যে কোনো একটা বৃত্তচাপ নেবে, এইরকম একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, যেখানে কাট করলো সেখান থেকে এখানে কেটে নিলাম। তাহলে এইটাই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে?
এইটা 60 ডিগ্রি। তাহলে এবারে আমরা কি করব দেখো, এইবারে আমাদের নেক্সট স্টেপটা খুব ভাইটাল। সেটা হচ্ছে এ পয়েন্টটা দিয়ে, মানে ত্রিভুজটার শীর্ষবিন্দুটা দিয়ে বিসি বাহুর সমান্তরাল একটা রেখা টানতে হবে। ঠিক আছে, এই একটা সমান্তরাল রেখা টানতে হবে এ পয়েন্ট দিয়ে যেটা যাবে। তো আমরা এটা আগেও শিখেছি যে বহিঃস্থবিন্দু থেকে যে কোনো একটা বাহু, মানে এই যে বিসি একটা রেখাংশ, তার সমান্তরাল সরলরেখা আঁকা। তো তোমরা একই রকমভাবে সেখানে আমি কি করেছিলাম, সেখানে আগের অঙ্কটায় ফার্স্টে এখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে যুক্ত করেছিলাম। তো এখানে তো পয়েন্ট যুক্ত করাই আছে, প্রান্ত বিন্দু যুক্ত করা আছে, অসুবিধা নেই। তা এই অ্যাঙ্গেলটা যদি আমি এখানে তুলে নিতে পারি তাহলেও তো হয়ে যাবে, তাই তো। আরেকটা কী করেছিলাম, আরেকটা করেছিলাম এই মাপটা মেপে নিয়েছিলাম, নিয়ে এখান থেকে বৃত্তচাপ এঁকেছিলাম, তারপরে এই মাপটা আমি এখান থেকে টেনে নাও, তাহলেও হবে। যেটা সুবিধা সেটাই করবে, ঠিক আছে। এই মাপটা মেপে নিলাম, থার্ড যে মেথডটা বলেছিলাম, এই মাপটা মেপে নিলাম, নিয়ে এ পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, নিয়ে এই মাপটা এ বির মাপটা মেপে সি থেকে কেটে নিলাম, সেটাও কিন্তু করতে পারো। দেখে নাও, বিসি এইটা, এই মাপটা এখানে এ থেকে নিয়ে এইভাবে কেটে নিলাম, ঠিক আছে, এইভাবে কেটে নিলাম। আর এবার কি করব, এবার এই যে এ বি মাপটা আছে, এ বি মাপটা এরমভাবে দেখে নিলাম, নিয়ে এখান থেকে কেটে নিলাম, নিয়ে যেখানে কাট করলো দুটো বৃত্তচাপ সেটা আর এ পয়েন্টটা যুক্ত করে দিলাম। তাহলে এ পয়েন্ট দিয়ে আমাদের আঁকা হয়ে যাবে একটা প্যারালাল লাইন, যেটা বিসির প্যারালাল। ক্লিয়ার? এইভাবে যুক্ত করে দেবে। আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? তাহলে এ পয়েন্ট দিয়ে বিসি রেখাংশের প্যারালাল আঁকা হয়ে গেল। এবার দেখো এখানে 60 ডিগ্রি আঁকা ছিল, সেটা কাট করেছে এখানে একটা। এবার এখানেই সামান্তরিকটা তৈরি হতে যাচ্ছে, প্যারালোগ্রামটা। তো দুটো বাহু অলরেডি হয়ে গেছে। তো আর যে বাকি দুটো বাহু, সেটা আমরা কি করে পেয়ে যাব দেখো। ডিসি তো জানি এখানে একটা বাহু, তাহলে ডিসির যে মাপটা সেই মাপটা মেপে নাও। এইভাবে ডিসির মাপটা মেপে নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট এখানে বসিয়ে কেটে নাও, ব্যাস আমাদের কাজ শেষ। আমাদের এবার সামান্তরিকটা তৈরি হয়ে গেছে। এবার জাস্ট সি আর এই পয়েন্টটা যেখানে কাট করলো যুক্ত করে দাও। ক্লিয়ার? যুক্ত করে দেওয়ার নাম দিয়ে দিতে পারো, এ বি সি ডি, এটা ই এফ দিয়ে দাও, এটা ই এটা এফ। তাহলে এইটা হয়ে গেল আমাদের প্যারালোগ্রামটা বা সামান্তরিকটা, ই এফ সি ডি বা ডি সি এফ ই যা বলবে, বা ডি ই এফ সি, যার একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা না, ইডিসি। শুধু আঁকাটাই কিন্তু তোমাদের দরকার লাগবে, কোনো প্রমাণ বা কিছু লাগবে না, অঙ্কন প্রমাণই, ঠিক আছে, অঙ্কন প্রণালী লাগবে না। আশা করি বোঝা গেছে এটা কীভাবে করলাম। তাহলে ফার্স্টে কী করতে হবে, ত্রিভুজ আঁকতে হবে, নিয়ে ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তারপরে সামান্তরিকের যে অ্যাঙ্গেলটা বলা থাকবে সেই অ্যাঙ্গেলটাকে এখানে আঁকতে হবে, তারপরে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল রেখাটা আঁকতে হবে, নিয়ে এইভাবে সামান্তরিককে কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে বেসিক, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখা যাক। 3 নম্বর অঙ্ক বলেছি, ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, বিসি বলেছে 9 সেন্টিমিটার, এবিসি 55 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি বলে দিয়েছে। তো এবিসির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করি, যার একটা কোণ 60 ডিগ্রি, একটা বাহু দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তো ফার্স্টে আগে এবিসি ত্রিভুজটাকে আঁকা যাক, ঠিক আছে। ফার্স্টে এবি বলেছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার একটা এঁকে নিলাম এবি। আচ্ছা, এ বি সি 55 ডিগ্রি, 55 ডিগ্রি প্রোটেক্টার দিয়ে আঁকতে হবে, চাঁদা এমনি হবে না, ঠিক আছে। এই মুহূর্তে আমার কাছে প্রোটেক্টার নেই, আমি একটা মোটামুটি আন্দাজে দেখিয়ে দিচ্ছি। এটা 90 ডিগ্রি, এটা 60, এরকম টাইপের একটা হবে, মোটামুটি তোমরা চাঁদা দিয়ে দেখে এঁকে নেবে, ঠিক আছে। এইভাবে একটা এ বি সি 55 ডিগ্রি এঁকে নাও, এটা 55 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর কী বলেছে যে বিসিটা বলে দিয়েছে 9 সেন্টিমিটার, তাহলে যে এখানে যে লাইনটা থাকবে সেখানে তোমরা 9 সেন্টিমিটার কেটে নেবে এখানটা। তো 9 সেন্টিমিটার
কোথায় হচ্ছে দেখা যাক, এইখানে 9। আচ্ছা, এটাও একটু বড় হয়ে গেছে এইখানটায়। ঠিক আছে, মোটামুটি তোমরা ধরে রাখো এটা 9 সেন্টিমিটার। একটু নিচে নিলে ভালো হতো এইটা। ঠিক আছে, এটা সি ধরো, ABC, এটা 9, হ্যাঁ, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? আর বলে দিয়েছে যে এই ত্রিভুজের বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু খাতাটাকে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। এই দেখো, এবার আমাকে এই ছবিটা আঁকতে হবে এই দিক দিয়ে। AC বাহুর অর্ধেক মানে এখন AC বাহুটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই AC বাহু, এটাকে তোমরা সমদ্বিখণ্ডিত করবে এইভাবে। দেখে নাও, এখানে সি, এখানে এটা এই, বোঝা গেছে? এবার তাহলে এইটা আর এইটা যুক্ত করে দাও। এই যুক্ত করে দিলাম, তাহলে এসি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, এই যে দুভাগে ভাগ হয়ে গেল এসি বাহু। সামান্তরিকটা এখানেই আঁকতে হবে এটার উপর, কারণ বলেই দিয়েছে সামান্তরিকটা এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে একটা বাহু। আচ্ছা, 60 ডিগ্রি বলে দিয়েছে একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি এঁকে নেবো। ঠিক আছে, 60 ডিগ্রি এঁকে নাও আগের মতোই, এইভাবে কম্পাস বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এইভাবে 60 ডিগ্রিটা এঁকে নেবে। এই 60 ডিগ্রি আঁকা হয়ে গেল। এটা যুক্ত করে দেবে। বোঝা গেছে আশা করি? এটা 60 ডিগ্রি একটা বাহু হয়ে গেছে, যেটা কিনা এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এবার সামান্তরিকটা কমপ্লিট করতে গেলে বলেছি যে ত্রিভুজটার যে শীর্ষবিন্দু এখন বি হয়ে গেছে, এই বি বিন্দু দিয়ে এসি বাহুর সমান্তরাল আঁকবে। সমান্তরাল আঁকতে তোমরা জানো কীভাবে আঁকতে হয়, তো সেইভাবে তোমরা এখানে প্যারালাল লাইনটা টেনে নেবে। ঠিক আছে, এইমাত্র যেটা বললাম, বা এরকম একটা নতুন নিয়ম দেখি। এই নিয়মে এই কোণটাকে এখানে তুলে দিচ্ছি, তাহলে এখানে আমরা কি করব, এই একটা বৃত্তচাপ আঁকলাম এইটা, তো এখানেও আমরা কি করছি, সেই একই বৃত্তচাপ আঁকছি। এই দেখো, এখানেও আমরা একই বৃত্তচাপ আঁকলাম নিয়ে এই যে মাপটা, এই মাপটা মানে কোণটাকে তুলছি আমি, একান্তর কোণ করতে চাইছি। এবার এখানে যেখানে কাট করেছে এই যে বৃত্তচাপটা, আগের বৃত্তচাপটা, সেইখানে পয়েন্টটা বসিয়ে এখানে আমি আরেকটা বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে ব্যাস, এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যুক্ত করে দেবো, তাহলে এই প্যারালাল লাইনটা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে যুক্ত করে দিলাম, তাহলে এখন প্যারালাল লাইন পেয়ে যাচ্ছি। এটা বাড়িয়ে দিয়েছি, তাহলে এবার দেখো এই যে সামান্তরিকটা তৈরি হয়ে গেছে, আমাদের কাজ অর্ধেক শেষ। এইখানে নাম দিয়ে দিতে পারো একটা, ABCD দিয়ে দাও। এবার ADর মাপটা নিয়ে, যে ADর মাপ এটা নিয়ে নাও, এই মাপটা নিয়ে এখান থেকে এইভাবে কেটে নাও। ঠিক আছে, এবার যুক্ত করে দাও, তাহলে এই সামান্তরিকটা কমপ্লিট। মানে প্যারালোগ্রামটা আঁকা আমাদের হয়ে গেল, যার একটা অ্যাঙ্গেল হয়ে গেল 60 ডিগ্রি আর একটা সাইড হচ্ছে এসির হাফ। বোঝা গেছে? এই যে এসির অর্ধেক, এইটা AD বাহুটা হচ্ছে এসির অর্ধেক, আর AD এখানে নাম দিয়ে দাও দুটো, EF করে দাও। ADEF এই হলো সামান্তরিক, এই সামান্তরিকটা দেখা যাচ্ছে, এই যে সামান্তরিক, এই সামান্তরিকটার একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি আর একটা বাহু এসি বাহুটার অর্ধেক। আশা করি বোঝা গেছে, এরকমভাবে ঘুরিয়ে করে নেবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট চারের অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা আমি জাস্ট এমনি একটু দেখিয়ে দিচ্ছি রাফে। বলেছে PQR এর PQR 30 ডিগ্রি, PRQ 75 ডিগ্রি, QR 8 সেন্টিমিটার। তাহলে এবার PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে। ঠিক আছে, তাহলে ফার্স্টে কী করছি দেখো, QR বলে দিয়েছে, তো QRকে আঁকা যাক। QR ধরে আমি এঁকে নিলাম, QR 8 সেন্টিমিটার, পারবে আঁকতে? QR একটা রেখাংশ, এখানে 8 সেন্টিমিটার বলা আছে। এবার PQR বলে দিয়েছে 30 ডিগ্রি,
আচ্ছা 30 ডিগ্রি আঁকবে যখন, তখন কিন্তু কী করবে, এখানে কম্পাস বসিয়ে ফার্স্টে যে কোনো একটা বৃত্তচাপ এরম আঁকলে, আবার সেই মাপটা নিয়ে এখানে 60 ডিগ্রি আঁকা হলো। ঠিক আছে, এইটা যদি যুক্ত করে দিই তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু 60 ডিগ্রি না আঁকতে হবে না, আঁকতে হবে 30 ডিগ্রি। তাহলে তখন কী করবো, এই 60 ডিগ্রিটাকে আমাকে বাইসেক্ট করতে হবে। তাহলে কম্পাস নেব এখানে, নিয়ে যেমন করে কোণ সমদ্বিখণ্ডিত করে, এই যে কম্পাস নেব এভাবে, নিয়ে এই যে কোণটা আছে এই মাপটা এখানে মাপবো, আর এখান থেকে এটা নিয়ে এখান থেকে ধরে এখানে মেপে নেবো, এরমভাবে কাটবো, তাহলে আমি 30 ডিগ্রিটা পেয়ে যাবো। এরমভাবে যুক্ত করে বাড়িয়ে দেবো, এইভাবে 30 ডিগ্রি পেয়ে গেলাম এটা। তাহলে বলে দিয়েছে যে পি কিউ আর 30 ডিগ্রি, তাহলে এখানে কিউটা আছে মাঝে, ঠিকই আছে। আর এখানে বলেছি পি আর কিউ 75 ডিগ্রি। তাহলে এইখানে একটা 75 ডিগ্রি আঁকতে হবে। তো 75 ডিগ্রি আঁকতে গেলে ফার্স্টে কী করবো, ফার্স্টে এখানে একটা 90 ডিগ্রি এঁকে নেবো। 90 ডিগ্রি আঁকতে জানো নিশ্চয়ই, কম্পাস নেবে এইভাবে, নিয়ে একটা লম্ব এঁকে নেবে, এইভাবে লম্ব আঁকবে, যেমন করে লম্ব আঁকে এরমভাবে, এখানে একটা নিলে তারপরে এইখানে আবার বাড়ালে এটাকে, ঠিক আছে, সেটাকে একটু বাড়িয়ে নাও, তাহলে এখানে যেটা কাট করলো সেটাকে আবার এখানে কাট করালে এইভাবে 90 ডিগ্রি আঁকতে হবে। তো 90 ডিগ্রি আর এটা কি 75 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, এটা যুক্ত করে দিই যদি, তাহলে 60 ডিগ্রি পাবো। এদিকে এটা 60 ডিগ্রি হয়ে যাবে, 60 আর 90 এর মাঝের কোণটাকে আমাকে বার করতে হবে। কারণ 75 ডিগ্রি বলেছে। তাহলে ফার্স্টে একটুখানি এটাকে দেখো, এইভাবে আমরা ফার্স্টে এটা করে নিলাম, আর 60 ডিগ্রিটাকেও হালকা করে টেনে নিলাম এইভাবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখো, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি বাইসেক্ট করি তাহলে কিন্তু 60 প্লাস আরও 15, কারণ এখান থেকে এটা 30 ডিগ্রি আছে, পুরোটা 90 আর এটা 60, তাহলে এটা 30, তাহলে এটা 30 থেকে যদি আমি 15 ডিগ্রি এখানে নিই তাহলে 60 প্লাস 15 75 পেয়ে যাবো। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমাকে বাইসেক্ট করতে হবে। তো কিছুই নেই, এখানে এইভাবে তোমরা একটা এখানে নেবে বৃত্তচাপ বা আর্ক, আর একটা এখানে নিয়ে নাও এইভাবে, তাহলে এইভাবে তোমরা যুক্ত করে দেবে, তাহলেই বাইসেক্ট হয়ে যাবে এই, ঠিক আছে। তো বাইসেক্ট হয়ে গেলো মানে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, এইটা 60, এটা 75 হয়ে গেলো পুরোটা, এটা 15, 60 প্লাস 15, তাহলে এটা 75 ডিগ্রি এইটা। তাহলে এটা গিয়ে কাট করছে যেখানে, সেখানেই আমাদের পিটা আছে, এখানে দেখে দিচ্ছ পি, এই যে এইটা, তাহলে এইটা একটু ডিপ করে দিলাম, এইটা এইখান থেকে এইটা 75, এইটুকুটা 60 ছিল আরও 15। কনসেপ্ট বোঝা গেছে? এই হলো আমাদের ট্রায়াঙ্গেল আঁকা হয়ে গেল। এবার ত্রিভুজ পিকিউআরের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র, আগে দুটো আঁকলাম প্যারালোগ্রাম, মানে সামান্তরিক, আর এটা আঁকতে হবে আয়তক্ষেত্র। তো ঠিক আছে, একইভাবে আমরা করব। ফার্স্টে কী করব, এই ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, আরেকবার দেখাই, এইভাবে ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করব সেই কম্পাস দিয়েই। এখানে কম্পাস বসালাম, নিয়ে অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা, এদিকে একটা, একই রকমভাবে এই করলে, আর এদিকেও এই, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডিত করতে গেলে এবার এই দুটো পয়েন্টকে যেখানে কাট করলো যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। যুক্ত করে দিলাম, তাহলে এই কিউ আর ভূমিটা সমান দুভাগে ভাগ হয়ে গেল। এখানে একটা এস নাম দিয়ে দিলাম, এস, এইটা ধরো এস, বোঝা গেছে, পেন দিয়ে দেখাচ্ছে এইটা। তাহলে এবার এইখানে আমরা কি করতাম, যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকলে আগের দুটোতে, যে সামান্তরিক আঁকতে গিয়ে সামান্তরিকের একটা অ্যাঙ্গেল বলা থাকতো, সেই অ্যাঙ্গেলটাকে এখানে ড্র করতাম, যে 65 হোক বা 60 ডিগ্রি হোক বা 45 হোক, সেটা। তো এখানে দেখো আয়তক্ষেত্র আঁকতে দিয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে নতুন করে আর কোনো অ্যাঙ্গেল ড্র করব না, এটা এখানে 90 ডিগ্রি টানাই আছে। শুধু আমি কি করব, পি পয়েন্ট দিয়ে কিউআরের প্যারালাল লাইন টানবো, যেটা এতক্ষণ টানছিলাম। তো যে কোনো মেথডে, তোমরা এতগুলো মেথড দেখালাম, যে কোনো মেথডে এই কোণটাও 30 ডিগ্রি এখানে তুলে নিতে পারো, বা এই যে মাপটা, সেই মাপটা মেপে নিয়ে, এখান থেকে বৃত্তচাপ আঁকলে, নিয়ে এই মাপটা এখান থেকে কেটে নিলে তাও হবে।
তোমাদের লক্ষ্য হচ্ছে এইখানে একটা প্যারালাল লাইন, যেটা কিউআরের প্যারালাল, সেটা আঁকা। এই অ্যাঙ্গেলটার সঙ্গে অল্টারনেট বা একান্তর কোণ সেভাবেও করতে পারো, আর যেটা বললাম সেই মেথডেও করতে পারো, সেটা করে নেবে। তাহলে এরকম একটা লাইন দেখতে পাবে, আমি চলে এলো প্যারালাল লাইন। এবার এই যে এখানে লম্বটা, মানে লম্ব সমদ্বিখণ্ডিত করেছিলাম, তার ফলে এই যে লম্বটা এরকম আছে, তো এটা যেমন আছে সেরকম থাকলো। এবার এই মাপটা, এই যে এই মাপটা এখান থেকে কম্পাস দিয়ে বসিয়ে এখানে কেটে নেবে, কেটে এখানে জুড়ে দেবে, এটাকে জুড়ে দেবে। তাহলে এটা যে তৈরি হবে, সেটাই হয়ে যাবে একটা রেক্ট্যাঙ্গেল, মানে আয়তক্ষেত্র। ঠিক আছে, এটাই জানতে চাইছে আমাদের এখানে, যে পিকিউআরের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আকারে হচ্ছে, এটাই হচ্ছে প্রসেস। তাহলে ফার্স্টে কী করবো, যে ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করব, নিয়ে এখানে কোনো অ্যাঙ্গেল না এঁকে এটাকে বাড়িয়ে দেবো, নিয়ে শীর্ষবিন্দু ত্রিভুজের যে ভার্টেক্স, সেখানে কিউআরের প্যারালাল করে একটা লাইন টানবো। এবার সেই লাইনটা আর এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা, সেটা যে পয়েন্টে কাট করবে সেটা একটা বাহু হয়ে যাবে আয়তক্ষেত্রটা, মানে রেক্ট্যাঙ্গেলটা। এবার এইখানে যে আর এস বাহুটা, তার সমান করে এইখান থেকে এই পয়েন্টে নাম দিয়ে দাও আর এস টি ইউ ধরতে পারো। তাহলে আর এস এর সমান করে টি ইউ কেটে নিলাম, করে এবার যুক্ত করে দিলাম, তাহলেই আমরা আয়তক্ষেত্র পেয়ে গেলাম বা রেক্ট্যাঙ্গেল, যেটা কি না এই পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো।